বৈশাখ মানে ঘোরাঘুরি আর মজার মজার খাবার বাঙালির সাথে মিশে আছে। পহেলা বৈশাখ বাঙালি তো বৈশাখ মাস আসলে যে পান্তা ভাত খেতে হবে তেমন কিন্তু না, কিন্তু তারপরে খাওয়া আর গরমের সময় পান্তা ভাত কিন্তু আমার বাসায় কম বেশি সবসময় খাওয়া হয়। আর এই বৈশাখের সময় রসগোল্লা থাকবে না তা কি করে হয়? তো চট্টগ্রামে যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন গরম গরম রসগোল্লা কোথায় পাওয়া যায়। আমার খুব খেতে ইচ্ছা করতেছিল, আর পয়লা বৈশাখে রসগোল্লা থাকবে না বাঙালির ঐতিহ্য, তাহলে কি করে হয়? তো চলুন আমি রসগোল্লাটা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে ছানা ব্যবহার করেছি আধা কেজির সাথে অল্প একটু ময়দা ব্যবহার করেছি। তারপর এটা খুব সুন্দর করে মথে নিব, মথে নিয়ে চিনি দিয়েছি, চিনি দিতে হবে পরিমাণ মতো। তারপরে খুব বুদবুদে ফুটে উঠলে তারপর রসগোল্লাগুলো দিয়ে দিব। রসগোল্লাগুলো দিয়ে আর আমার হাতে যারাই কম বেশি দেশ কিংবা দেশের বাইরে রসগোল্লা খেয়েছে তারা অনেক প্রশংসা করে এবং দেখেন কতটা সফট এবং ইয়ামি হয়েছে এবং দেখেই মনে হচ্ছে না এবার পানির ভিতর ছেড়ে দিলে আবার এটা কিন্তু ফুলে উঠবে। এটা হচ্ছে গরম অবস্থায়। আর আমাদের যশোরে কিন্তু গরম গরম রসগোল্লা পাওয়া যায়। রাতের বেলায় যে রসগোল্লাটা পাওয়া যায় বাস স্ট্যান্ডে কিংবা পোস্ট অফিস পাড়ার ওই আশেপাশে চিত্রা হলের ওইদিকে, সেই রসগোল্লাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আর যশোরে কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে পরের দিন, দেখেন কতটা সফট এবং ইয়ামি হয়েছে। আর হচ্ছে বেলপুরি থাকবে না তা কি করে হয়? মেলায় গেলে কিন্তু বেলপুরি খাওয়া হয়। আর এখানে হচ্ছে বেলপুরি তৈরি করা হচ্ছে। বেলপুরিটা বাসায় তৈরি করেছি এবং দেখেন কতটা সুন্দর এবং স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করেছি। এখানে একটু পরিবেশন করে নিচ্ছি। তারপরে পয়লা বৈশাখে ইলিশ মাছ হবে না তা কি করে হয়? কিন্তু এটা কিন্তু রিসেন্ট কিনা না, ইলিশ মাছটা আগেই কেনা ছিল, কারণ কিনতে গিয়েছিলাম অনেক দাম। তারপরে হচ্ছে কিছু ইলিশ মাছ হচ্ছে ফ্রাই হবে আর সরিষা ইলিশ করা হবে। তারপরে এই যে বাসায় হচ্ছে মোয়া তৈরি করেছি, কটকটি, মুরালি, গজা, বাতাসা আর হচ্ছে নিমকি, এগুলো সব কিছুই তৈরি করেছি। দেখেন ডালাটা সাজিয়ে নিচ্ছি, টেবিলটা এবং সব কিছু ভর্তার আয়োজন করলাম এবং টেবিলটা কিভাবে গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে বরবটি ভর্তা ছিল, তারপরে হচ্ছে সরিষা ইলিশ ছিল, সরিষা ইলিশগুলো হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। গরুর মাংস ছিল, আলু দিয়ে আলু ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, সিম ভর্তা ছিল, তারপরে হচ্ছে ঢেঁড়স ভর্তা ছিল, বেগুন ভাজি ছিল, পটল ভাজি ছিল। এই তো হচ্ছে আমার ছোটোখাটো আয়োজনের ভিতরে বিশাল আয়োজন। তো এইগুলো হচ্ছে করেছি, এটা দেশের বাইরে থাকতেও করতাম, অনেক মজা হতো। বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, তো আম ডাল তৈরি করেছি এখানে। এটা খেতে কিন্তু ভালো হয়। আর খুদের চালের ভাত রান্না করেছি, ভর্তাতে খুদার চালের ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। ডালের বড়াও তৈরি করেছি, পান্তা ভাত, পেঁয়াজ দিয়েছি। এগুলো খেতে যে চিংড়ি মাছের ভর্তা ছিল, এই সব কিছু। আজকে টেবিলটা কেমন হয়েছে? কালো জাম ছিল, তারপরে হচ্ছে রসগোল্লা ছিল, এই যে ফুচকা, বেলপুরি যাই বলেন না কেন সেটার জন্য সাজিয়ে নিয়েছি টেবিলটা। আর হচ্ছে মুরালি একপাশে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আর টেবিলের মেন আকর্ষণ হচ্ছে রসগোল্লা দেখে কত সুন্দর এবং ইয়ামি মনে হচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকালবেলায় বের হয়েছিলাম এবং আমার ছেলে কিন্তু বরাবরই আমার হাতে রান্নাবান্না খেতেই, প্রত্যেকটা বাচ্চাই তার মায়ের হাতে রান্নাবান্না খেতেই বেশি পছন্দ করে। আমার ছেলে বাইরের খাবারের থেকে হচ্ছে আমার হাতে রান্না খেতেই বেশি পছন্দ করে, কিন্তু আমার মেয়েটা হয়েছে ভিন্ন, সে আবার বাইরের খাবার খেতে চায়। তো এই যে দেখেন কি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তো আজকে পয়লা বৈশাখের আর কি আয়োজন আমার এটা ছিল। দেখেন কত সুন্দর হয়েছে আয়োজনগুলা। তো সবাই হচ্ছে আগেই দিয়ে দিয়েছে, আমি অসুস্থ থাকার কারণে আসলে একটু দেরি হয়ে গেল পয়লা বৈশাখের আর কি ভিডিওটা আপলোড দিতে। তারপর আমার দুই ছেলে মেয়ে খুব সুন্দর করে খাচ্ছে এবং আমার ছেলে খাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো আর কি দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন, সে কিন্তু খুব মানে প্রশংসা করছে। এবার আমরা বিকালবেলায় বের হয়েছিলাম চট্টগ্রামের চেয়ারবিতে, আমি কখনো যাই নাই, 4 বছর ধরে আসি। তো দেখেন কি পরিমাণ মানুষের ঢল এবং খুব ভালোই লাগছে আমার অবশ্য। তারপরে আমি খুব এনজয় করলাম। তারপরে মেলায় গিয়েছি, আমার মেয়েকে হচ্ছে এই যে এটা মুখে একটু আর্ট করে দিচ্ছি। তারপরে বাসায় ফেরার পালা। এই যে আজকের আমার ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।